নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে লগ্ন নির্ণয় সম্বন্ধে। জ্যোতিষ জানতে গেলে লগ্ন জানতেই হবে, আর লগ্ন না জানতে পারলে জ্যোতিষ শেখা যাবে না। তো লগ্ন নির্ণয় কিভাবে করতে হবে সেটা আপনাদের আমি আজকে এখানে দেখাবো। লগ্ন নির্ণয় করাটা খুবই সহজ এবং এটা দেখলে আপনারা নিজেরাই পেরে যাবেন। কি করতে হবে না, এই যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের রাজধানী হচ্ছে কলকাতা। এই কলকাতার অয়নাংশ শোধিত লগ্নমান আমাদের সবসময় ধরতে হবে, ধরে আমাদের কাজটা এই লগ্ন নির্ণয় করতে হবে। আর এখন অবশ্য লগ্ন নির্ণয় অনেকেই জানে না বা করতে পারে না। তার কারণ হচ্ছে ল্যাপটপে টিপলেই সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার টিপলেই আপনার কোন লগ্ন কোন রাশি বা কোন গ্রহ কোথায় আছে, কোন নক্ষত্রে আছে সবই জানা যায়। অনেক সময় হয়তো আপনি জ্যোতিষ করছেন, এবার লগ্ন নির্ণয় যদি না করতে পারেন, অনেক কাস্টমার অনেক প্রশ্ন করতে পারে। সেখানে যদি আপনি লগ্ন নির্ণয় না জানেন, তাহলে না করতে পারেন, তখন সেই কাস্টমার হয়তো জানবে লগ্ন নির্ণয় করতে পারে না, তাহলে কিভাবে সে জ্যোতিষ জানে? ল্যাপটপে তো সবই এসে যাবে, সেটা কোনো ব্যাপার না। আসুন আমরা আজকে জেনে নিই লগ্ন নির্ণয় কী করতে হবে। লগ্ন নির্ণয় করার সহজ একটা উপায় দেখুন, আমি এখানে লিখে রেখেছি কলকাতার অয়নাংশ শোধিত লগ্নমান। রাশি বেসিক লেখা আছে কলকাতা, দ্বন্দ্ব পল বিপলে। দেখুন দ্বন্দ্ব, এই যে দ্বন্দ্ব পল বিপল। কলকাতা কি রাশি না মেষ রাশি, বৃষ রাশি, মিথুন, সবারই দ্বন্দ্ব পল বিপলে এখানে লেখা রয়েছে। দেখুন এবার দ্বন্দ্ব পল বিপল কীভাবে আপনি নির্ণয় করবেন, এখানে লেখা আছে। দেখুন এই যে আমি আগে থেকে লিখে রেখেছি, আড়াই দ্বন্দ্বে 1 ঘন্টা হবে, আড়াই দ্বন্দ্বে 1 ঘন্টা, আড়াই পলে 1 মিনিট, আড়াই বিপলে 1 সেকেন্ড, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 60 পলে 1 দ্বন্দ্ব, 60 বিপলে 1 পল, 30 অংশে 1 রাশি, 30 কলায় 1 অংশ, 60 বিকলায় 1 কলা। এবার কি বলছি না, লগ্ন নির্ণয় করতে হলে, এই যে লগ্ন নির্ণয় করতে হলে আপনাকে এই লগ্ন নির্ণয় করতে হলে জাতকের জন্ম সময়, জন্ম সন, জন্ম তারিখ এবং জন্মস্থান জানা অবশ্যই প্রয়োজন, নাহলে লগ্ন নির্ণয় করতে অসুবিধা হবে। তো কোনো জাতকের জন্ম 7ই বৈশাখ, ইংরেজি 21শে এপ্রিল 1373 সাল, বাংলা ইংরেজি 1966 সাল, এটা আমি পঞ্জিকা হিসাবে করব, বাংলা পঞ্জিকা হিসাবে করব। ইংরেজি দিয়েও করা যাবে, এখানে আমি বাংলা দিয়ে আপনাদের দেখাবো। তাহলে 1973 সালে বাংলা পঞ্জিকা 7ই বৈশাখ, মেষ উদয় হয়েছে কত, মেষ এই যে 57 পল 32 বিপলে, গতে হচ্ছে উদয়ে, আর তুলা হচ্ছে 1 দ্বন্দ্ব, 2 পল, 4 বিপল, 4 বিপলে গতে অস্ত হয়েছে তুলায় লগ্ন। তাহলে সূর্যোদয় হয়েছে কখন, ইংরেজি ঘন্টা হিসাবে সূর্যোদয় হয়েছে 5টা 15 30 গতে সূর্যোদয় হয়েছে ওই দিন, আর সূর্য অস্ত হয়েছে 5টা 55 30 গতে সূর্যাস্ত, 5টা 55 30 সেকেন্ড, এটা 5টা 15 30 সেকেন্ডে হচ্ছে সূর্য উদয় হয়েছে। তাহলে এবার আমরা কি করব না, জাতকের জন্ম সময়, তাহলে এখানে জাতকের জন্ম সময় দেখাচ্ছি আপনাদের। জাতকের জন্ম সময় হচ্ছে 10টা 15 মিনিট সকাল। তাহলে এবার কি করতে হবে, যেহেতু জাতকের 10টা 15 মিনিট সকালে হয়েছে, এবার সূর্য উদয় হয়েছে কটা, 5টা 15 মিনিট 30 সেকেন্ডে সূর্য উদয় হয়েছে। তাহলে কি করতে হবে না, 10টা 15 মিনিট থেকে 5টা 15 মিনিট
30 সেকেন্ড আপনাদেরকে বাদ দিতে হবে। বাদ দিলে যেই সময়টা পাওয়া যাবে সেইটাই হচ্ছে জাতকের জন্ম সময়। তাহলে 10টা 15 জাতকের জন্ম সময়, সূর্যোদয় হয়েছে 5টা 15 30-এ, তাহলে 5টা 10 5টা 15 30 সূর্যোদয়ের সময় বাদ দিয়ে কত হচ্ছে না 4 ঘন্টা 59 মিনিট 30 সেকেন্ড। একে কি করতে হবে? একে আনতে হবে দ্বন্দ্ব পল বিপলে আনতে হবে। তো দ্বন্দ্ব পল বিপলে কি করে আনতে হবে না, আমি আগেই দেখিয়েছি দ্বন্দ্ব পল বিপলের কীভাবে নির্ণয় করবেন। এই লেখা রয়েছে, দেখুন এখানে সমস্ত লেখা রয়েছে আপনাদের সুবিধার্থে। এবার কি বলছে, এই যে আপনার 4 ঘন্টায়, ঘন্টাকে কি করতে হবে? দ্বন্দ্বে আনতে হবে। দ্বন্দ্বে আনতে কি করতে হবে না 2.5 দিয়ে গুণ করতে হবে। এখানে লেখা আছে 2.5 দ্বন্দ্বে 1 ঘন্টা, তাহলে 4 ঘন্টাকে যদি 2.5 দিয়ে গুণ করা হয় তাহলে 10 দণ্ড হবে। এবার আসি মিনিটে। মিনিট কত আছে না, এই যে এখানে মিনিট 59 মিনিট। এই দেখুন 59 মিনিট, 59 মিনিটকে কত দিয়ে গুণ করতে হবে? 2.5 দিয়ে। দেখুন এই যে 2.5 পলে 1 মিনিট, তাহলে 2.5 পল আনতে গেলে 59 মিনিটকে 2.5 পল দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2 দ্বন্দ্ব 27 পল 30 বিপল। এবার 2.5 বিপলে দেখুন এই 2.5 বিপলে 1 সেকেন্ড, এখানে কত সেকেন্ড আছে আমরা বের করলাম? 30 সেকেন্ড আছে। তাই 30 সেকেন্ডে 2.5 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে? 2.5 দিয়ে গুণ করলে 1 পল 15 বিপল হচ্ছে। তাহলে এই তিনটের যোগফল কত দাঁড়াচ্ছে? এই তিনজনের যোগফল হচ্ছে 12 দ্বন্দ্ব 28 পল 45 বিপল। এইটাই হচ্ছে জাতকের জন্ম সময় দ্বন্দ্ব পল হিসাবে। এটাই হচ্ছে জাতকের জন্ম সময়। আসুন এবার জাতকের জন্ম সময় থেকে লগ্নটা কি করে বের করতে হবে। জাতকের জন্ম সময় দ্বন্দ্ব পল বিপলে আনা হলো। এই যে এই যোগ করে জাতকের জন্ম সময় দ্বন্দ্ব পল বিপলে আনা হলো। কলকাতার মেষ লগ্নের শোধিত লগ্নমান হচ্ছে কত না 4 দ্বন্দ্ব 9 পল 45 বিপল। এই আমি আগেই লিখে রেখেছি, দেখুন মেষ লগ্নে, দেখুন মেষ লগ্নের দ্বন্দ্বপল 4 9 45 এখানে আনা হয়েছে লগ্নমান মেষ লগ্নে 4 9 45। তো ওই দিন মেষ লগ্ন কখন উদয় হয়েছে দেখুন এবার। ওই দিন 7ই বৈশাখ। মেষ লগ্ন কততে উদয় হয়েছে না 57 32, 57 পল 32 বিপলে উদয় হয়েছে। এই যে তো ওই দিন উদয় বা ভোগ হয়েছে, মানে এত দূর এসে পড়েছে, এত দূর ছিল, মানে 4 9 45 ছিল, তার থেকে 57 32 ভোগ করে ফেলেছে, ভোগ করবে যে পার হয়েছে। তাহলে এইটা কি করতে হবে? বাদ দিতে হবে। তা বাদ দিলে আপনার চলে আসবে কতটা ভোগ বাকি থাকবে, মানে এতটা ভোগ হয়ে গেছে, এতটার মধ্যে এতটা ভোগ হয়ে গেছে, বাকি রইল এতটা। এই বিয়োগ দিয়ে কত হয়েছে? 3 দ্বন্দ্ব 12 পল 13 বিপল। ভোগ বাকি এই পর্যন্ত মেষ লগ্ন। তাহলে মেষ লগ্ন এই পর্যন্ত এসে দাঁড়ালো। তাহলে জাতকের জন্মমান হচ্ছে 12 28 45। তাহলে 12 28 45 পর্যন্ত লগ্নমান কি করতে হবে না যোগ করতে হবে। তো মেষ লগ্ন যোগ করে মেষ লগ্ন এসেছে কত? 3 12 45, 3 12 13তে এসেছে। তাহলে জাতকের জন্মমান তো 12 28 45, তাহলে মেষ লগ্ন হবে না। তাহলে কি করতে হবে? এই 3 12 সঙ্গে কি যোগ করতে হবে না পরের লগ্নমান। পরের লগ্নমান কি এখানে দেখুন বিষ লগ্ন 4 52 20। তাহলে আমরা এই 3 12 13 মেষ লগ্ন তার সঙ্গে যোগ করছি বিষ লগ্নের মান। তো বিষ লগ্নের মান যোগ করাতে দাঁড়াচ্ছে 8 দ্বন্দ্ব 4 পল 33
বিপল, এই পর্যন্ত হচ্ছে বিষলগ্ন। তাই জাতকের জন্ম তো 12, 28, 45, 12 দ্বন্দ্ব 28 পল 45 বিপলে, তাহলে 8 দ্বন্দ্ব 4 পল 33 বিপলে হবে না জাতকের জন্ম, তাহলে আরও আসতে হবে। তাহলে বিষলগ্নে জাতকের জন্ম হয়নি। তাহলে কি করতে হবে? পরের লগ্ন দেখুন এখানে মিথুন, এই যে মিথুনকে এনেছি, মিথুন এই যে আমি আগে থেকে লিখে রেখেছিলাম কলকাতায়, মিথুন লগ্ন হচ্ছে 5, 29, 51। তাহলে এর সঙ্গে এই বিষলগ্নের মান যেহেতু হলো না, তাহলে এবার যোগ করতে হবে মিথুন লগ্নের মান। তাই বিষলগ্নের সঙ্গে মিথুন লগ্নের মান যোগ করে হচ্ছে 13, 34, 24। তাহলে 13, 34, 24 বিপল অবধি মিথুন লগ্ন শেষ। তাহলে 13 দ্বন্দ্ব 34, 24 পলে বিপলে, পল বিপলে মিথুন লগ্ন শেষ। জাতকের জন্ম হয়েছে কটায়? 12টা 28, 45, না 12 দ্বন্দ্ব 28 পল 45 বিপলে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি? মিথুন লগ্ন পেয়ে যাচ্ছি 13, 34, 24। তাহলে 12টা, এই 8টা হচ্ছে বিষলগ্ন, 8টা, তা বিষলগ্নের পর থেকে মিথুন লগ্ন। তাহলে এই 13টা 34, 24 মিথুন লগ্নের শেষ, এর মধ্যেই 12 দ্বন্দ্ব 28 পল 45 বিপল পেয়ে যাচ্ছি। তার মানে বিষলগ্নে পাইনি, মিথুন লগ্নের মধ্যেই আপনার জাতকের জন্ম সময়টা পাওয়া যাচ্ছে। অতএব জাতকের জন্ম হলো আপনার মিথুন লগ্ন, কারণ মিথুন লগ্নের ভেতর জন্ম হয়েছে জাতকে। মিথুন লগ্ন ভোগ করবে হচ্ছে 13, 34, 24 মিথুন লগ্নের সময় শেষ। আর বিষলগ্নের সময় হচ্ছে 8টা 8 দ্বন্দ্ব 4 পল 33 পলে হচ্ছে বিষলগ্নের সময়। এইটা পর্যন্ত বিষলগ্ন ছিল। তাহলে এর ভেতর যে সময়টা, তার ভেতরই জাতকের জন্ম। বিষলগ্নে জাতকের জন্ম হয়নি, কারণ 12টা, 12 এখানে হচ্ছে 8 হবে না, তাহলে 13 ভেতরেই আছে, 12, 13 ভেতরেই আছে, তা 13 এই অবধি শেষ মিথুন লগ্ন। তাহলে 13-র মধ্যেই 12টা পেয়ে যাচ্ছে। তাহলে জাতকের জন্ম সময় কি হলো না 13, জাতকের জন্ম সময় হলো মিথুন লগ্ন। এখানে আমি আগে থেকে ছক করে রেখেছি, দেখুন এখানে ছক: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ। তাহলে এখানে কি পেলাম আমরা? না মিথুন লগ্ন পেলাম, মিথুন রাশিতেই। তাহলে লগ্ন আমরা কি লিখলাম? যে লগ্ন লিখলাম হচ্ছে এই যে মিথুন রাশিতে লগ্ন লিখলাম। এটা যদি কর্কট রাশি হতো তাহলে কর্কটে লগ্ন লিখতাম, যদি সিংহ রাশি হতো সিংহে লিখতাম। যেই রাশিতেই লগ্ন হবে সেই রাশিতেই আপনার লগ্নটা লিখতে হবে। তো এইটা যেহেতু আমরা মিথুন রাশি পেলাম লগ্ন, সেই জন্যে আমরা মিথুন রাশিতে লগ্ন লিখলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওটা যাতে আপনারা তাড়াতাড়ি পান সেই জন্যে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। নমস্কার।